হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা তো সবাই জানো আমি বাড়িতে এসেছি। আর আমাদের বাড়িতে হোলির সময়, এটা হচ্ছে হোলির ভিডিও, আর হোলির সময় কিন্তু খুব বড় একটা অনুষ্ঠান হয়, দোল পূর্ণিমা হয়। আর আমাদের বাড়িতে যেহেতু দোল রয়েছে তো ওটার প্রোগ্রাম হবে। আর এটা হচ্ছে আগের দিনের ভিডিও, সবাই দেখো বসে আছে খুব সুন্দর করে। তা আমার বোনরা, আর এদিকে কিন্তু খুব সুন্দরভাবে প্যান্ডেলটা সাজানো হয়েছে, অ্যান্ড লাইটিংটাও কিন্তু খুব ভালোভাবে করা হয়েছে। আগের দিন থেকে কিন্তু সবসময় প্রোগ্রামটা হয় সবসময়। তো এই জন্য আমরা সবাই কিন্তু খুব বেশি এক্সাইটেড থাকি। আর আমি কিন্তু গত ২ বছর ধরে ছিলাম না। বিয়ের পর এটাই হচ্ছে আমার প্রথম বাপের বাড়িতে দোল পূর্ণিমাতে আসা, হোলিতে। তো এরপর আমরা সবাই আগের দিন ন্যাড়া পোড়াই, আর এটা হচ্ছে ন্যাড়া পোড়ানোর ভিডিও। আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ন্যাড়া পোড়াতে। তো খুব সুন্দরভাবে কিন্তু ন্যাড়াটা খুব সুন্দরভাবে কিন্তু পড়ছিল। আর অনেকগুলা বাজি ফাটানো হচ্ছিল, দেখো তোমরা। এখানে কিন্তু অনেক বাজি আনা হয়েছিল। আর আমরা কিন্তু বাজিটা ফোটাই না, যেহেতু বড় বড় বাজি, এগুলো কিন্তু ছেলেরা, আমাদের বাড়ির ছেলেরাই কিন্তু বাজিটা ফুটিয়ে থাকে। তো দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু পুরো ভিডিওটাই, ন্যাড়া পোড়ানোর পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো সাথে কিন্তু বাজিও ফোটাচ্ছিল, আর অনেক বেশি মানুষ এসেছিল। আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, তো যার কারণে কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না, কিন্তু তবে অনেক লোক হয়েছিল এই ন্যাড়া পোড়াতে। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আর আমাদের কিন্তু বাড়িতে, আমাদের পুরা এলাকায় কিন্তু আমাদের বাড়িতে কিন্তু ন্যাড়াটা পোড়ানো হয়, যার কারণে সবাই আসে। এরপর দেখো, আর এদিকে আমরা এসে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এটা হচ্ছে আর রান্নাবান্না চলছিল, এখানে নিরামিষ রান্নাই হবে। এখানে রান্নাবান্না করছিল বাবুর্চি। আর নিরামিষের মধ্যে ভাত, ডাল, সবজি, খিচুড়ি এগুলোই হয়। আমাদের বাড়িতে ন্যাড়া পোড়ানোর দিনই হয় এই রান্নাবান্নার আয়োজনটা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির, আমার একটা ভাইয়ের ছেলে হয়, ও তো ভিডিও ক্লিপ নিতে লজ্জা পাচ্ছিল। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন কিন্তু আমরা হোলি টোলি খেলে সবাই কিন্তু রং মেখে এক বুথ হয়ে গিয়েছে। আর এগুলো হচ্ছে আমার কাকাতো বোন অর্চি, অশ্মি, ওদেরকে কিন্তু তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলো। আর এদিকে আমার বোন ছোটোটা ফটোশ্যুট করছিল। আর যেহেতু ক্যামেরাগুলো আমাদের ভাইদেরই ছিল, আমার মামাতো ভাইদের ছিল, যার কারণে আমরা কিন্তু অনেক ফটোশ্যুট করেছিলাম ওই দিন। খুব সুন্দর সুন্দর কিন্তু ফটো ক্লিপ নিয়েছিলাম সবাই মিলে। তারপর দেখো সন্ধ্যার দিকে কিন্তু সাউন্ড বাজছিল, আমার বোন, আর এটাও হচ্ছে আমার একটা কাকাতো বোন, পুজো উপলক্ষে কিন্তু এসেছিল ওরা সবাই। এদিকে আমাদের ভগবানকে কিন্তু হোলি দেওয়া হয়েছিল, সবাই কিন্তু দিয়েছিল। আর অনেক বেশি লোক হয়েছিল ওই দিন দোল পূর্ণিমা দিন। যেহেতু অনেক বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম, তার কারণে ভিডিও ক্লিপ একদমই নেওয়া হয়নি, অনেক বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম। আর এটা হচ্ছে আমার বোন ছোটোটা, এগুলো হচ্ছে আমার বান্ধবী। তো এটা হচ্ছে নয়ন, ও আমি ভিডিও ক্লিপ নিচ্ছে দেখে সুন্দর করে ওখান থেকে উঠে চলে গিয়েছে। আর এটা হচ্ছে অহন, ও বেশি কিউট। এটাও হচ্ছে আমাদের বাড়ির একটা আমাদের ভাইয়া হয়, এত বেশি কিউট কি বলবো। আর এদিকে দেখো পুজোর নিয়ম যেগুলো সবাই মিলে নিয়মগুলো পালন করছিল। আর আমাদের বাড়িতে কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু আমাদের বাড়িতেই হয় দোল পূর্ণিমাটা, যার কারণে অনেক বেশি লোকজন হয়। তো তোমাদেরকে কিন্তু, এটা হচ্ছে রাত্রের দিকে সবাই যে যার মতো করে ঠাকুরের পুজো করছিল। আর এদিকে কিন্তু গীতা পাঠ করার জন্য কিন্তু লোক এসেছিল অনেক। তো আমরা সবাই মিলে কিন্তু ওই দিনটা অনেক বেশি এনজয় করেছিলাম। জানি না সামনের বছর আসতে পারবো কি না, যার কারণে এগুলো সব কিছু একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যেহেতু পরে ভিডিও পরে আসতেও পারি, আবার নাও আসতে পারি। যেমন এটা হচ্ছে আমার বিয়ের পর প্রথম দোল পূজায় আসা, তার কারণে ভাবলাম তোমাদের সাথে পুরো ভিডিও, পুরো ক্লিপগুলো একটু একটু করে শেয়ার করি। তাই তোমাদেরকে একটু একটু ভিডিও ক্লিপ সব কিছু থেকে নিয়েছি, পুরোটা নেওয়া সম্ভব হয়নি। তো আমাদের আজকে এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠানটা শেষ হয়েছিল সব কিছু করে। এটা হচ্ছে আমাদের ধর্মের মধ্যে বলা হয় গীতা পাঠ। এই গীতা পাঠের মধ্যে দিয়ে আমাদের কিন্তু আজকের অনুষ্ঠানটা শেষ হয়েছে। এরপর আমি বাসায় হচ্ছে খাওয়া দাওয়া করেছি। এটা হচ্ছে বাঁধাকপির বড়া করেছিল, তারপর এদিকে চাটনি, সবজি। তো আজকের আমার ব্লগটা একটু, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে।